তারপরে আছে কয়েকটা পিঁপড়া গড়াগড়ি খায়, কোনো আযাব তো দেখা যায় না। অতএব রুহুল আমিন ভাই, আমি কবরের আযাবকে বিশ্বাস করি না। ভাই এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে না ভাইজান? মুখে বলছে বিশ্বাস করি, কিন্তু হৃদয়ে অন্তরে নিগুড় বিশ্বাস, নিষ্কলুষ বিশ্বাস, নিরন্তর বিশ্বাস এটা আমাদের অন্তরে নেই। তো যুবক যখন বললো তাকে সহজ একটা উত্তর, বা আপনারা স্বপ্ন দেখেন। এই ভাই এত জোরে কেন রে ভাই? কাকে ফোন করছো? আরে সর্বনাশ ভাই, আপনারা স্বপ্ন দেখেন? হ্যাঁ, আচ্ছা কে কে স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো। আরো এই কজন স্বপ্ন দেখেন? আরে ভাই টাকা পয়সা চাচ্ছে আপনাদের কাছে, মানে হাত তুলবেন তো আপনাদের এত অলসতা। আচ্ছা নামান, আমার আলোচনাতে গজল পাবেন না, আমার আলোচনাতে সুর পাবেন না, টোন পাবেন না। এই যে কাটা কাটা কথাগুলো বলছি, এগুলো আমার আলোচনা। ইনশাল্লাহ আমার পরে এবং আমার আগে শেখ মাশেখ তারা কোরআন শোনার কথাগুলো সুন্দরভাবে কোকিল কণ্ঠে তারা আলোচনা করে দিয়ে গেছেন। মাঝখানে একটু সাদা মাটা খসখসে আলোচনা শোনেন, আমার আলোচনাতে কোনো সুর বা গজল কিছুই পাবেন না, এই কাটা কাটা কথাগুলো পাবেন কোরআন হাদিসের আলোকে। তার জন্য ভাবিয়েন না হুজুর কি আবার ওয়াজ যেখানে শুরু করছে না, কখন ওয়াজ শুরু করবে। মানে এক জায়গায় আলোচনাতে গিয়েছি তো প্রায় আধা ঘন্টা 40 মিনিট আলোচনা হয়ে গেছে, আমি কথা বলে চলে যাচ্ছি এইভাবে কোরআন হাদিসের কথা। মানুষ ভাবছে কি ব্যাপার, হুজুর তো এখনো ওয়াজই শুরু করলো না, কখন শুরু করবে অপেক্ষায় আছে। মানে যখন আমি একটা গজল দিয়ে শুরু করব বা একটা টান ধরবো মা গো বাবা গো করে, তখন ভাববে মানুষ যে না এবার ওয়াজ শুরু হচ্ছে। মানে মানুষের ধারণা এটা হয়ে গেছে। তাই আগে থেকে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনি ঘন্টা যদি বসেও থাকেন, তারপরে একটা কবিতাও বলবো না, একটা গজলও বলবো না, আর আমার সুরও আসবে না। এই কাটা কাটা কথাগুলো এগুলো আমাদের আলোচনা। তার জন্য মানসিক প্রস্তুতি যেটা ওটা নিয়ে বসে থাকেন, খামাখা অপেক্ষায় বসে থাকেন না। আচ্ছা স্বপ্ন আমরা তো দেখি, তাই না ভাইজান? আচ্ছা স্বপ্নতে কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, স্বপ্নতে কোনো খাবার খেয়েছেন? আচ্ছা কোনো ব্যক্তি যদি স্বপ্নতে মিষ্টি খায়, তো স্বপ্নের মিষ্টি ওটা খেতে কেমন লাগবে? ঝাল? কথা বলে? আরে বাপ কথা বললে বাপ, স্বপ্নের মিষ্টি খেতে কেমন লাগবে? মিষ্টি তো লাগবে নাকি, না ঝাল লাগবে, টক লাগবে, নোনতা লাগবে? লাগবে না। আচ্ছা স্বপ্নে যে মিষ্টি খাচ্ছি ওটাও ঝাল লাগছে। বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে মানুষ জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে 5টা। কয়টা? আরো জোরে কয়টা? মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে 5টা। 1 চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। যেমন একটা মানুষ জ্ঞান অর্জন কিভাবে করে, আপনি কোনো জিনিস দেখছেন, এটা কি দিয়ে দেখছেন? চোখ দিয়ে, দেখার মাধ্যমে জ্ঞান অর্জন করলেন। যে মানুষটা অন্ধ সে জ্ঞান অর্জন করে কি দিয়ে? কান দিয়ে শুনে শুনে। কিন্তু সবকিছু চোখ দিয়ে আর কান দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। যেমন একটা তরকারি হয়েছে বা সবজি রান্না করেছেন, মাংস রান্না করেছেন, মাংসতে ঝাল লবণ কতটুকু আছে, বেশি আছে না কম আছে, কান দিয়ে চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন? পারবেন না। তার জন্য কি লাগবে? এই জিহ্বা লাগবে, জিহ্বা দিয়ে টেস্ট নেবেন। আবার একইভাবে কোন জিনিসের কেমন সেন্ট, কেমন গন্ধ চোখ দিয়ে দেখে বলতে পারবেন? কান দিয়ে শুনে বলতে পারবেন? জিহ্বা দিয়ে টেস্ট করে বলতে পারবেন না। তার জন্য কি লাগবে? নাসিকা, নাক। কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা ব্যথা পাচ্ছেন, কোনটা ব্যথা পাচ্ছেন না, এটা চোখ কান নাসিকা দিয়ে বোঝা সম্ভব না। এটা বোঝার জন্য, জ্ঞান অর্জন করার জন্য লাগবে কি? এই ত্বক। এই ত্বক আপনি যদি একটা ঠান্ডা দেন, বরফ দিলে ঠান্ডা লাগবে, যদি গরম পানি ঢালেন গরম লাগবে, কেটে দিলে ব্যথা লাগবে। তো জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা? কয়টা? 5টা। সায়েন্স বা বিজ্ঞান, বায়োলজি আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। তো ওই যুবক বলছে যে না আমি কবর আযাব বিশ্বাস করি না, কেউ দেখাও যায় না। তো আমার সাদা মনে সাদা প্রশ্ন, আমরা বুঝি যে জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা যায়, জিহ্বা বিহীন কেউ স্বাদ গ্রহণ করতে পারবে না। কিন্তু স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলাম, এটা কি জিভ লেগেছে? চাচা স্বপ্নের মধ্যে মিষ্টি খেলে জিভ লাগে? জিভ দিয়ে চেটে চেটে খান নাকি? তা তো খায় না। তো জিভবিহীন আমরা স্বাদ অনুভব করলাম কি করলাম না? স্বপ্নের মধ্যে যদি কাঁচা লঙ্কা খান, শুকনো লঙ্কা খান, ওটাকে মিষ্টি লাগবে না ঝাল লাগবে? ঝাল লাগবে। তার মানে বোঝা যাচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 6 সেন্স দিয়েছে, যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বাদ দিয়েও কোনো কিছুর জ্ঞান অর্জন করার সোর্স আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু এটা আমাদের কাছে ব্যাখ্যা আপনি করা সম্ভব নয়। যদি স্বপ্নের মধ্যে করছেন, করা যায় কি যায় না? যায় না ভাইজান? আচ্ছা
স্বপ্নের মধ্যে দেখছেন আপনি বাইক চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, প্রচন্ড স্পিডে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে গেছেন, উল্টো পড়ে গেছেন, পাগুলো কেটে গেছে, রক্ত বের হচ্ছে, আপনি বাবা গো মা গো বলে চিৎকার মারছেন। এই যে চিৎকার মারছেন, ব্যথা অনুভব করছেন স্বপ্নের মধ্যে। ভাই স্বপ্নের মধ্যে ব্যথা পান কি পান না? স্বপ্নের মধ্যে ব্যথা পাওয়া যায় কি যায় না? স্বপ্নের মধ্যে কষ্ট পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বপ্নের মধ্যে আপনি যদি ভালো কিছু দেখেন, আপনি ভালো প্রতিক্রিয়া পাবেন। যেমন একটা যুবক ছেলে, সে যদি দেখে স্বপ্নের মধ্যে তার গার্লফ্রেন্ড চলে এসেছে, এসে একটা গোলাপ ফুল দিয়ে বলছে আই লাভ ইউ, ও যুবক না নাচতে নাচতে ঘুম থেকে উঠবে। আছে না নাই কথা বলেন? স্বপ্নের মধ্যে কেউ যদি আপনার প্রিয় মানুষ চলে আসে, আপনাকে আই লাভ ইউ বলে দিয়েছে, মানে আপনি বাঘ বাঘ খুশি, ঘুম থেকে উঠে আর কিরে ভাই স্বপ্ন ছিল এটা, কিরে ফিলিংস। স্বপ্নের পরেও আসার থাকে কি থাকে না? স্বপ্নের পরেও ওই যে অনুভূতি, তার ইফেক্ট, তার আসার প্রতিক্রিয়া, এগুলো থাকে কি থাকে না? এই সমস্ত ঘটনার মূল উৎস হচ্ছে এটাই যে আমরা মূলত স্বপ্নের জগৎ এমন একটি জগৎ যেখানে চোখ ছাড়া আমরা দেখতে পাই। আচ্ছা চোখ বন্ধ করে দেখা যায়? চাচা চোখ বন্ধ করলে দেখা যায়? দেখা যায় না, সবাই একমত। কিন্তু ঘুমে যখন স্বপ্ন দেখছেন, চোখ খুলে না চোখ বন্ধ রেখে? এই তো আপনি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি সাদা কালো দেখেন না রঙিন দেখেন? আগেকার দিনের ওই টিভি পর্দার মতো সাদা কালো দেখছেন নাকি? না, সেম রিয়েল লাইফের মতো, বাস্তবতার মতো স্বপ্নের মধ্যে আপনি পুরো ফিলিংস আপনি অনুভব করতে পারছেন। আরে স্বপ্ন তো দেখেন, তো দেখেন কতজন স্বপ্ন দেখে এতই মজে যায় যে দোষ পর্যন্ত হয়ে যায়। আসে না ভাইজান? তার মানে এখান থেকে বোঝা গেল জ্ঞান অর্জন করা শুধু আমাদের 5টা মাধ্যম না, এমন একটা মাধ্যম আছে যেটার ব্যাখ্যা আমাদের কাছে নাই। এখন দেখা যাচ্ছে আপনার স্ত্রী আপনার খাটের মধ্যে শুয়ে আছে, একদম শুয়ে আছে, আপনি ক্লান্ত হয়ে বাড়িতে চলে এসেছেন, এসে আপনি ঘুমাচ্ছেন, আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে আছে, আর আপনি দেখছেন স্বপ্নে যে আপনাকে কেউ একজন এসে হেসে দিয়ে তাড়ছে বা আপনাকে আঘাত করছে, আপনি বাপ গো মা গো করে চিৎকার মারছেন, আপনার স্ত্রী পাশে শুয়ে আছে। এখন আপনার উপরে যে অ্যাটাক হয়েছে, আপনার উপরে যে আক্রমণ করা হয়েছে, হেসে দিয়ে আক্রমণ করা হয়েছে, আপনার স্ত্রী পাশে শুয়ে আছে, বুঝতে পারবে? আপনি যে ব্যথা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, চিৎকার মারছেন, আপনার স্ত্রীর পাশে বসে আছে, ও কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। অনেক সময় দেখবেন মায়েরা দেখে যখন প্রেগনেন্ট থাকে বা বাচ্চা যখন ছোট শিশু আছে, প্রায় মায়েরা কমন একটা স্বপ্ন দেখে যে তার ছেলেটা ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে বা পুকুরে গিয়ে ডুবে যাচ্ছে বা ছাদ থেকে পড়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে কি দেখে না? দেখে। কিন্তু আপনার স্ত্রী সে ভয় পাচ্ছে যে তার সন্তান ছাদ থেকে লাফ মারছে বা পানিতে ডুবে যাচ্ছে, অথচ আপনি স্বামী একই খাটের মধ্যে শুয়ে আছেন, আপনার স্ত্রী স্বপ্ন দেখে ভয় পাচ্ছে। আপনি দেখলে বুঝতে পারবেন, আপনার স্ত্রীর শরীরকে যদি এইভাবে তাকিয়ে থাকেন তারপরে বুঝতে পারবেন তার উপরে এখন আযাব হচ্ছে, ভাই বোঝা যাবে? কথা বলেন তো। একই জিনিস কবরের আযাব, আপনি কবরের মধ্যে চলে যাবেন, দেখছেন হাড় পড়ে আছে, কিন্তু ওর উপরে আযাব হচ্ছে, যার উপরে হয় সেই বুঝতে পারে। গোটা বিশ্বের সুপার কম্পিউটার যদি আপনি নিয়ে চলে আসেন, আপনি যদি মানুষের স্বপ্নকে কপি করে দেখাতে পারবেন? হ্যাঁ, দেন আমি যদি বললাম যে ভাই আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমার বিজ্ঞানের বাবা চাচা যারা আছে তাদের সমস্ত কম্পিউটারকে একত্রিত করে নিয়ে চলে আসো, আর আমি যে স্বপ্নটা দেখলাম আমার এই স্বপ্নটাকে মেমোরাইজড করে নাও তথা ডাউনলোড করে নাও, দিয়ে এটা একটা প্রজেক্টরের মাধ্যমে বা টিভি এলসিডির মাধ্যমে আমি যে স্বপ্ন দেখলাম সেটাকে ধারণ করে মানুষের সামনে দেখাও। ভাই গোটা বিশ্বের কোন কম্পিউটার সায়েন্স এটা পারবে? কথা বলেন না। এখন আমি যদি বলি স্বপ্নে আমি বিশ্বাস করি না, আপনি বলছেন স্বপ্ন দেখেছি, আমি বলছি স্বপ্ন আমি তোর বিশ্বাস করি না, যদি দেখেই থাকিস আমাকে প্রমাণ দে। বা পৃথিবীতে কেউ প্রমাণ দিতে পারবে? কেউ পারবে না। ঠিক একই ভাবে কবরের আযাব যার উপরে হয় সেই বুঝতে পারে। আপনি যতই ক্যামেরা নিয়ে চলে আসেন, যতই ওই কবরের ব্যক্তিটা চিৎকার মারুক, আপনি শুনতে পারবেন না যে স্বপ্নের মধ্যে আপনি চিৎকার মেরেছেন, আপনার স্ত্রী পাশ থেকে শুনতে পায় নাই। কবরের আযাব এটা বারজাখী জীবন, স্বপ্ন এটাও এক ধরনের বারজাখী জীবন। তাই আপনি যদি কবর আযাবকে বিশ্বাস না করেন, মৃত্যুর পর জীবনকে বিশ্বাস না করেন, তো স্বপ্নকে আপনি কোন লজিকের ভিত্তিতে বিশ্বাস করেন, কিভাবে বিশ্বাস করেন? তার মানে এখান থেকে সিমিলার বিষয় হচ্ছে যে আপনি কবর আযাবকে অবিশ্বাস করতে পারেন না,
কারণ বাস্তব জীবনের স্বপ্নকে আমরা দেখছি সেম, দুঃখ কষ্ট বেদনা সব পাই, কিন্তু আমাদের কিছু প্রমাণ নেই, বিজ্ঞানও প্রমাণ করতে পারছে না। তাই কবরের আযাব কোরআন হাদিসে আছে। যদি মনে করেন যে না হুজুররা বলছে, হুজুরদের কাজ বলা, এরকম ধারণা করিয়েন না। একজন এসে বলছে, রুহুল আমিন ভাই, সে আল্লাহ আদম নবীকে তৈরি করেছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে, সেই সময় মানুষ মারা গেছে। আজকেও পৃথিবীতে 700 কোটি মানুষ, প্রায় 700 কোটি মানুষ আছে। কত মানুষ যে মারা গেছে দুনিয়াতে। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ বিচারের দিনে বিচার করবেন কোন সময়? আসর থেকে মাগরিব, এই ওয়াক্তের মধ্যে যতটুকু সময়, মানে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আল্লাহ কমপ্লিট বিচার করে সিদ্ধান্ত নিয়ে জান্নাত জাহান্নাম সব ভাগ করে দিবেন, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই। উনি বলছেন যে এত মানুষের হিসাব আল্লাহ তো তাড়াতাড়ি করবেন কিভাবে? দেখেছেন ওর কত টেনশন। জানলা এই 2.5 ঘন্টার মধ্যে পৃথিবীতে এখন তো 750 কোটি মানুষ, কিন্তু পৃথিবী এর আগে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর চলে গেছে, লক্ষ কোটি বছর চলে গেছে। এত মানুষ মানে পৃথিবীতে এসেছিল, তো এই 2.5 ঘন্টায় এত মানুষের বিচার করা কি সম্ভব? ও আবার বলছে কি জানেন, বলছে কোন মানুষ দেখেছে পাপিষ্ট গুনাহগার বান্দা, দেখে সে জাহান্নামী, কিন্তু আল্লাহ যদি ভুল করে জান্নাতে পুরে দেয়, কিভাবে মাপবে তার গুনাহ? আচ্ছা, যখন জ্বর হয় ডাক্তার আপনাকে কি দেয় বলেন তো? একটা থার্মোমিটার ব্যবহার করে না? থার্মোমিটারের কাজ কি? আপনার মুখের মধ্যে দিয়ে দেবে, জিভের মধ্যে অথবা বগলে পুরে দিবে। 1 মিনিট রাখার পরে ঝাড়া দেওয়ার পরে তুলে দেখে বলবে 108 ডিগ্রির তাপমাত্রা। ভাই তোমার খবর আছে, বলতে পারে কি পারে না ডাক্তারে? আচ্ছা, মানুষ যে গুনাহগুলো করে, মানুষ যে পাপগুলো করে, সেটা তার শরীরবিহীন কি গুনাহ করতে পারে? আপনি খারাপ জিনিস দেখছেন, ব্লু ফিল্ম দেখছেন, নারীর দিকে বদ নজরে খারাপ নজরে দেখছেন, এই যে গুনাহ করলেন, এটা কি দিয়ে করেছেন? চোখ দিয়ে, মানে শরীরের মধ্যে আছে না নাই? আপনি হাত দিয়ে হারাম জিনিসকে স্পর্শ করেছেন, টাচ করেছেন, এটা আপনার শরীরের মধ্যে থাকলো কি থাকলো না? পা দিয়ে খারাপ জায়গায় গিয়েছেন, তো এই পা আপনার শরীরের অংশ কি অংশ নয়? অন্তর দিয়ে খারাপ কোনো পরিকল্পনা করেছেন, খারাপ চিন্তা করেছেন, আপনার শরীরের মধ্যে আছে না নাই? আছে। মানুষ পাপ করুক, নেকি করুক, যাই করুক, মানুষের এই 3.5 হাত শরীরের মধ্যে তার প্রত্যেকটা ডাটাবেস, তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেই দেন। উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ কারা কারা ব্যবহার করেন? একটু হাত তোলেন তো। হোয়াটসঅ্যাপ কারা কারা ব্যবহার করেন? মাশাআল্লাহ, অনেকে করি না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ভুল করে একটা মেসেজ দিয়ে দিয়েছেন কাউকে, দিয়ে আপনি ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট করলেন, ডিলিট হয়ে গেল। আসলে কি ডিলিট হয়েছে? আসলে ডিলিট হয়েছে? ডিলিট হয় নাই। ওটা আপনি দেখতে পাচ্ছেন না, যার কাছে গেছে সে দেখতে পাচ্ছে না। কিন্তু হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক যদি চায়, ওই মেসেজকে আবার পুনরায় রিকভারি করবে, 1 সেকেন্ডের মধ্যে রিকভারি করতে পারে। মূলত যেটা সেন্ড করে দিয়েছেন ওটা ডাটাবেস হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক কাছে থেকেই গেল, ফেসবুকের মধ্যে থেকেই গেল। আপনি কাউকে ভিডিও কল করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কোনো মেয়ের সঙ্গে উলঙ্গ ভিডিও আপনি করেছেন, আপনি মনে করছেন 2 জন করলেন, কোনো প্রমাণ নেই, তৃতীয় পক্ষ দেখে না। জি না, আপনি যে ভিডিও দেখেছেন এটা যেই কোম্পানির মাধ্যমে দেখছেন, হতে পারে হোয়াটসঅ্যাপ বা ইমো, তাদের কাছে ডেটাবেস আছে না নাই? আছে না নাই? আছে। পৃথিবীতে একবার যদি সোশ্যাল মিডিয়াটাই দেখেন, ফেসবুকে একবার একটা মেসেজ করে দিয়েছেন, 1000 বার ডিলিট করেন, ওই ডাটা ডিলিট হবে না। তাদের কাছে এই ডাটাগুলো সবগুলো সেভ হয়ে থাকে। তো আপনি যখন গুনাহ করছেন, পাপ করছেন, এই শরীরের মধ্যে কেউ না দেখতে পাক, শরীরের মধ্যে ওই ডাটাবেসের মতো, ওই সফটওয়্যারের মতো আপনার শরীরে মিশাই থাকবে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা থার্মোমিটারের মতো মেশিন তৈরি করে, ছোট্ট একটা মেশিন থার্মোমিটারের মতো, দিয়ে আপনার মুখে অথবা পিছনে যদি গুজে দেয়, আর 1 মিনিট পর বের করে যে বলছে, দেখ তোর পাপ আছে কত, তোর পাপ কত আছে বলে দিল, যেখানে তোর প্রায় 95% পাপ আছে আর 5% নেকি করেছিস। ভাই বলতে পারবে কি পারবে না? বলতে পারবে কি পারবে না? দুনিয়াতে মানুষ যদি থার্মোমিটার দিয়ে মানুষের তাপমাত্রা মেপে দেয়, আল্লাহ মানুষের পাপ পুণ্য নেকি গুনাহ মাপার যন্ত্র আবিষ্কার করতে পারবে না? আল্লাহ তো গোটা সৃষ্টি জগৎকে রচনা করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনিই প্রথম আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আর তিনি এই ছোট্ট একটা পাপ মাপার যন্ত্র আল্লাহ আবিষ্কার করতে পারবে না? আপনি কি মনে করছেন নাকি এটা অন্য ধর্মের আল্লাহ, এরকম কিছু মনে করছেন নাকি? জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন।
আল্লাহ পাপ মাপতে একটা সেকেন্ড সময় লাগবে না। সেই দিন আল্লাহ এমন যন্ত্র আবিষ্কার করবে, আমি এমনটা বলছি না, মানে যুক্তি দিয়ে লজিক দিয়ে আপনি যদি বোঝার চেষ্টা করছেন, আপনাকে তার জন্য বলছি আল্লাহ ছোট্ট একটা যন্ত্র দিয়ে শরীরের মধ্যে ঢুকে যদি দেয়, আর কতটুকু পাপ করেছেন কত পুণ্য করেছেন, এটা কি 1 ঘন্টা সময় লাগবে? কতটুকু সময় লাগবে? 1 মিনিটের সময় লাগবে না, কারণ প্রত্যেকটা ডেটাবেস আপনার শরীরের মধ্যেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা, কোরআন হাদিসে 3 জন ব্যক্তি আছে। কয়জন? চাচা আরো জোরে, কয়জন? 3 জন ব্যক্তির কথা কোরআন হাদিসে পাওয়া যায়, যারা আগে থেকেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দিয়ে দিয়েছেন, অলরেডি পেয়ে গেছে। জীবিত অবস্থায় দুনিয়াতেই ছিল, চলাচল করছিল, হেঁটে বেড়াচ্ছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। কয়জন? 3 জন। কেউ নাম বলতে পারবেন? 1 জন 2 জন, এই ওইভাবে না, 1 জন 2 জন 3 জন 4 জন। আমার এই আলোচনা আগে ফেসবুক থেকে শুনেছেন নাকি? হ্যাঁ, ও শুনেছেন, তাই না? মাশাআল্লাহ, আপনারা শুনেছেন নাকি? আচ্ছা, এখন ওয়ার্ল্ড হচ্ছে, গোটা বিশ্ব হচ্ছে একটা গ্রামের মতো। গোটা ওয়ার্ল্ড কি একটা ভিলেজ, গ্রামের মতো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কালকে কি বক্তব্য দিচ্ছে আমরা এখান থেকে এখনই শুনতে পাবো, মানে এখনই শুনতে পাবো না ভাইজান? উনি বক্তব্য দিচ্ছেন রাজশাহী। ডক্টর জাকির নায়েক পাকিস্তানে আলোচনা করছি, আমরা ঘরের মধ্যে বসে বসে শুনতে পাচ্ছি। এখন বর্তমান খুব সহজ না ভাইজান? দিনের জ্ঞান অর্জন করা খুব সহজ নয়? খুবই সহজ। আচ্ছা, যে মাছ থেকে উঠেছিলেন 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? হ্যাঁ, পারবেন তো? দাঁড়ান তো একজন। আসিয়া, ওমর বিন খাত্তাব, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বসেন। চাচা পেছন থেকে কেউ বলতে পারবেন? যারা 50+ করেছেন কেউ আছেন পেছনে? আরে আমাদের চাচা গেলা কি ব্যাপার, ঘুমাচ্ছে নাকি? চাচা বলেন। 3 জন ব্যক্তিকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দেবেন, এটা আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন, কনফার্ম হয়ে গেছে। যেমন রেল স্টেশনের টিকিট যেমন কনফার্ম করে নেন আগে থেকে, আল্লাহ এইভাবে কনফার্ম করে দিয়েছে অলরেডি। 3 জন ব্যক্তি, ওনারা 3 জনের নাম বলেছে অলরেডি। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? কি ব্যাপার, এত কথা বলে না কেন রে ভাই? কেউ আজকে কি এলাকায় গ্রামে কেউ মারা টারা গেছে নাকি আপনাদের? হ্যাঁ, পাশে গ্রামে মারা গেছে, ওই জন্য কষ্টে আসেন নাকি আপনারা? শোক পালন করছেন নাকি? মানে এত জোর করছি কথা বলার জন্য, তারপরে আপনারা কথা কেউ বলছেন না। আমি তো অবাক হচ্ছি যে এতবার করে বলছি কথা বলেন, কথা বলছেন, বলছে কেউ মারা গেছে, খুব কষ্টে আছে। আরে ভাই বল রে বাপ, 3 জন ব্যক্তি জান্নাতে আগে থেকে ঘর পেয়েছে, এরকম 3 জন ব্যক্তির নাম পেছন থেকে একজন বলেন তো। ভুল হলে বলেন না, সমস্যা কোথায়? আপনি বলবেন, বলেন তো। ওমর বিন খাত্তাব, আসিয়া, ফাতিমা। মাশাআল্লাহ, এই তো 3টা নাম বলে দিয়েছে, কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে, বলতে তো পেরেছে। আচ্ছা, পেছন থেকে কি একজন বলতে পারবেন? আরে বলেন। যারা এর আগে শুনে নিয়েছেন তারা বাদ দিয়ে। চাচা আপনাকে নিয়ে খুব আশা আছে, আপনি বলতে পারবেন, এবার ট্রাই করেন। আচ্ছা, যদি না হয়, আমার আবার সমস্যা, স্বভাব হচ্ছে এইটা যে আলোচনা করতে করতে প্রশ্ন করি খুব, আর হাত পা তুলতে খুব বেশি বলি। আচ্ছা, কেউ যদি বলতে পারেন 3 জন ব্যক্তি জান্নাতে আগে থেকে ঘর পাবে, এই 3 জনের জন্য 300 টাকা দেওয়া হবে। দেখি এবার আপনার হাত ওঠে কিনা। এখানে 300 টাকা আছে, বলেন তো পেছন থেকে। আর 50-এর ঊর্ধ্বে কেউ যদি বলতে পারে, 50 বছরের ঊর্ধ্বের মানুষ, মানে চাচা যান, তাকে 500 টাকা দেবেন ইনশাআল্লাহ। কিন্তু 3 জনের নাম বলতে হবে পেছন থেকে। কেউ বলতে পারবেন? এখন 300 টাকা আছে। এর আগে আলোচনা করেছিলাম, কোথায় ওটা? ওখানে 2 জন মানুষ বলে দিয়েছিল, আর আমার 300 600 টাকা নিয়ে নিয়েছিল।
তো আমিও চাচ্ছি এই টাকাটা আপনাদেরকে দিয়ে যেতে। 300 টাকা দেওয়া হবে। কে বলতে পারবেন? 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে। আরে ভুল বল না রে বাপ, তবুও তো বল। কি শেখ, এরা বলবে না 300 টাকাতে হবে না? চাচা জানেন না এটা কথা হলো? আমার চাইতে আপনি ওয়াজ বেশি শুনেছেন। জুমার খুতবা আহলুল হাদিস সমাজে প্রত্যেক জুমাতে অন্তত মাতৃ জবানে খুতবা দেওয়া হয়। অন্যান্য সোসাইটির সমাজের চাইতে আহলে হাদিস সমাজের সোসাইটির মানুষগুলো তারা কোরআন হাদিস বেশি জানে। জানে কি জানে না কথা বলেন? অন্যজন আছে ওরা পীরের কেচ্চা কাহিনী নিয়ে বসে আছে। ওই আল্লাহর ওলি এই করেছে, গলি এই করেছে, আমার বড় হুজুর এই করেছে, মাইজি হুজুর এই করেছে, এই হাসান বসরি এই করেছে, রাবিয়া বসরি পানির তলাতে ভাসছিল, কে আকাশে উড়ছিল। এইসব কেচ্চা কাহিনীগুলো তাদের মধ্যে বেশি দেখা যায়। কিন্তু আহলে হাদিস সমাজটা তা নয়, তারা কোরআন হাদিসের কথা বেশি জানে। আরে ভাই পেছন থেকে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবে? বাড়ি কোথায়? এখানে বাড়ি? আগে বক্তব্য শুনেছো নাকি? আমার বক্তব্য শুনেছো নাকি? হ্যাঁ মানে এই 3টে প্রশ্ন আমি করেছিলাম এক জায়গায়, তো মালদাতে। ওটা আবার সোশ্যাল মিডিয়া থেকে কি আমি টাকাটা নিব? হ্যাঁ তাও বলো। আচ্ছা কি ব্যাপার রে ভাই, বলো তো দেখি 3 জনের নাম। হ্যাঁ হ্যাঁ একটু ভালো করে চিন্তা করো। হয়ে এসছিল আসিয়া সুমাইয়া ওমর ইবনুল খাত্তাব। আসিয়া খাদিজা হয়েছে? হ্যাঁ হয়েছে। ও তুমি কি বলেছিলে? আসিয়া সুমাইয়া খাদিজা। তোমার উত্তর একদম 100% ভুল। ও পেছনে যে বলেছে এর উত্তর ঠিক হয়েছে। কার উত্তর বলেন তো? এর উত্তর। আর ওই ভাই প্রথমে যিনি বলেছিলেন ওর উত্তর ঠিক হয়েছে। যখন উনি বলেছেন তখন অফারই দিইনি। তাই টাকাটা কে পাবে? হ্যাঁ কে পাবে ভাইজান? এ পাবে না? তুমি চলে আসো। অন্তত 1 ঘন্টা আলোচনা শুনবে, 300 টাকা লাভ হয়েছে। বউকে গিয়ে মিষ্টি খাওয়াবে, বলবে আজকে আমি বক্তব্য শুনে প্রশ্নের উত্তর দিয়ে 300 টাকা পেয়েছি। যাও শুকরান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। রেখে দাও, গিফট রাখতে হয়। শুকরান। আস্তে আস্তে যাবে। ওই ভাই উত্তর দিয়েছে যার সঙ্গে আমার লেখা একটা বই নিয়ে যাবেন গাড়ি থেকে। ঠিক আছে? মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাবা মা মারা গেলে ছেলে মেয়ে হিসাবে আপনি কি কি আমল করবেন যাতে আপনার পিতা মাতা উপকার হয়, আর কোন কোন আমলগুলো করবেন না। 17খানা আমল করা জায়েজ, আর সমাজে প্রায় 20খানা আমল আছে যেগুলো করা হয় অথচ সেগুলো বিদআত করলে গোনা হয়। ওই বইটা আমি বলে দেবো ড্রাইভারকে, ইনশাআল্লাহ দেখা করবেন, দিয়ে দেবো। চাচা এই যে একটু আগে বললো 3 জন ব্যক্তিকে আল্লাহর সাথে জান্নাতে ঘর দেবে, এবার মনে হয়েছে? কি বললো মনে আছে? আরে ভাই কথা বল রে ভাই। হ্যাঁ না কিছু এটা মুখ তো খুলবি রে বাপ। মনে আছে তো? কি কি বলেন তো এবার জোরে সবাই বলেন একসঙ্গে। শুনতে পান নাই? 1 আসিয়া, কি নাম বললাম? আসিয়া। 2 হচ্ছে খাদিজা, আর 3 হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। প্রথম ব্যক্তি আসিয়া, তার ব্যাপারে কোরআনের আয়াত এসেছে সূরা তাহরিম 66 আয়াত নাম্বার 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়া যে জান্নাতে ঘর পাবে কোরআনের আয়াতের মধ্যে এই মেনশন করে দিয়েছে। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 1841। শেখ আলবানী সনদ হাসান বলেছেন, আবু হুরায়রা বলছেন যখন প্রথম আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে নিলেন, এক আল্লাহকে বিশ্বাস করে নিলেন, সেই সময় ফেরাউন যখন এই খবরটা শুনতে পেয়েছে তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে দিয়েছিল একদম। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত করা হতো। আর আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ হে আমার প্রতিপালক, আমার এই ফেরাউনের দুনিয়ার কোনো রাজপ্রাসাদের প্রয়োজন নেই, তুমি তোমার জান্নাতে আমার যে একটা ঘর নির্মাণ করো। এটা ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ তার দোয়া
গ্রহণ করেছেন আর তার দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর তাকে এক ঝলক মৃত্যুর আগে দেখেও দিয়েছেন। মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 841 সহিহ সনদে বর্ণনা আছে, আসিয়া মৃত্যুর আগে জান্নাতের ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তার সামনে তুলে ধরেছিলেন। আচ্ছা, আসিয়াটা কে গো? চিন্তা করেন তাহলে, ফেরাউন কত বড় আল্লাহর ওলি যে তার স্ত্রী একদম ডাইরেক্ট জান্নাতে চলে যাচ্ছে। সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে ঘর পাচ্ছে আগে থেকে, মরার সময়তে আগেই তাকে জান্নাতে ঘর দেখে দেওয়া হয়েছে যে কোন ঘরটা পাবে। তার মানে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, আল্লাহ ওলি ছিল না? আরে আল্লাহর ওলি না হলে তার স্ত্রী জান্নাতে ঘর পায় কিভাবে? আরে আমাদের সমাজের সোসাইটিতে এটাই দেখা যায়, ও পীর, ওর বাপ পীর, মানে বেটা যত বড় মূর্খ হোক না কেন ও বলে আমি গদ্দি নসীন পীর। আছে না নাই? কথা বলেন। আবার দেখা যায় যে বলছে আমি আল্লাহর নবীর 14তম বংশের, মানে আওলাদে রাসূল। সমাজে আছে না নাই? এরকম ভণ্ডরা আছে না নাই? ও বলছে আমি গদ্দি নসীন পীর, পীর জাদা না হারাম জাদা, এটা বলাই মুশকিল। কিন্তু এই নামে ব্যবসা চলছে কি চলছে না? ও মনে করছে যে পীরের বাচ্চা পীর মানে একদম জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেল। একজন আওলাদের রাসূলকে দেখবেন। আচ্ছা, একটা কোরআন মাজিদের নবীর নাম আছে, সে নবীর নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম। মনে আছে নবীর নাম? মনে আছে? আচ্ছা, নবী নূহের সন্তানের নাম কি? নূহের সন্তানের নাম কি? কেনান। চাচা, কেনান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে। আরে সর্বনাশ, আপনাদের কাটিহারের মানুষের তো সাহস কম না, নবীর সন্তানকে জাহান্নামী বলে দিচ্ছেন। আরে আমরা তো বলিনি রে ভাই, কোরআনের আয়াত স্পষ্ট, সূরা হুদের 25 থেকে 28 নম্বর আয়াত, কেনান জাহান্নামে যাবে। কেনানের বাপের নাম কি? নবী নূহ আলাইহিস সালাম। নবীর সন্তান হওয়ার পরেও জাহান্নামে যাচ্ছে। মানে এই যে কেনানকে দেখছেন, এ আওলাদে রাসূল, নবীর ডাইরেক্ট সন্তান, তারপরে জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যেতে হচ্ছে। ঘটনা উল্টে যাবে। দুনিয়াতে আরেকজন নবী এসেছিল, তার নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই নামটা শোনা আছে? ইব্রাহিম নবীর নাম জানা আছে? চাচা, ইব্রাহিমের বাপের নাম কি? আরো জোরে। আজর। এখন বলেন তো, আজর জান্নাত না জাহান্নাম? আরে সর্বনাশ, কত ক্ষমতা গো আমাদের। নবী ইব্রাহিম এত বড় নবী, তার বাপ জাহান্নাম। এখানে কি সন্তান নূহ, বাপ নবী, বেটা জাহান্নাম। আর এখানে বেটা নবী, বাপ কোথায়? জাহান্নাম। চিন্তা করতে পারছেন? কিন্তু আমাদের সমাজে যে পীরের নামে বদমাইশি চলছে, এই পীরের দরগা, মাজার পূজা, কবর পূজা, খাম্বা পূজা, পীরের পায়ে গিয়ে চুমু দিয়ে পাটা পরিষ্কার করে দেওয়া, সিজদা দেওয়া, বাতি দেওয়া, এগুলো চলছে কি চলছে না সমাজে? চলছে না ভাই? র্যান্ডাম চলছে, প্রচুর পরিমাণে চলছে। আর বলছে কি আমি গদ্দি নসীন পীর, আমি পীরের বাচ্চা পীর, আমি আওলাদে রাসূল। এইসব সমাজে আছে না ভাইজান? আরে নবীর সন্তান হওয়ার পরেও জাহান্নাম, নবীর বাপ হওয়ার পরেও জাহান্নাম, তুমি কোথাকার পীর? এটা জান্নাত? বাংলাদেশে একজন পীর ছিল, কয়েক বছর আগে দেখবেন তার ভিডিও ইউটিউবে মজুদ আছে এখনো। ওর নাম হচ্ছে দেওয়ানবাগী পীর। নাম কি? দেওয়ানবাগী পীর। মানে ওর শরীরটা মোটামুটি আমাকে যা দেখছেন আরো দুজন এদিকে লাগিয়ে দেন, আরো দুইজন, মোটা দুইজন দিলেও মনে হবে না, এইরকম একদম ভুঁড়ি নিয়ে বসে থাকে। কয়েক বছর আগে যখন রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছিল, সেই সময় পীরকে গিয়ে তার মুরিদরা বলছে যে শেখ, এখন তো রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমাদের মুসলিমদের করণীয় কি? পীর তখন বলছে গত রাত্রিবেলাতে আমার আল্লাহর সঙ্গে কথা হয়েছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, তুই ধৈর্য ধর, আমি তোর সঙ্গেই আছি। কথা বুঝতে পারলেন না? আল্লাহর সঙ্গে নাকি মিটিং করেছে বেটা। এ পীরের বাচ্চা আল্লাহর সঙ্গে কি করেছে? মিটিং করেছে। মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করে। অবাক করা কথা। একটা বই পড়ছিলাম, বইটার নাম ফাজাইলে আমল। ফাজাইলে সালাত অধ্যায়ের 167 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কতবার? কতবার? আরো জোরে কতবার? 99 বার, 99 টাইমস আল্লাহকে সে দেখেছে। যারা হানাফি মাযহাব মানে তারা, আমি কারো বদনাম করছি না, তাদের বই লেখা আছে। আর যারা শাফি মাযহাব মানে তারা আবার কম না, তোদের ইমাম 99 বার,
আমাদের ইমাম শাফি, আমাদের ইমাম কতবার আল্লাহকে দেখেছে জানিস? তাবাকাত শাফি প্রথম খণ্ড 167 পৃষ্ঠায় তারা লিখেছে আমাদের ইমাম শাফি তিনি একবার দুইবার নয় আল্লাহকে দেখেছেন 100 বার, সেঞ্চুরি করে নিয়েছে। তোর ইমাম 99 বার, আমার ইমাম 100 বার। আজ যারা পীর মানে ওই সুফিবাদ দিয়ে বিশ্বাসী যারা, তাদের একজন সুফি আছে, নাম হচ্ছে বায়েজিদ বুস্তামি। নাম কি? বায়েজিদ বুস্তামি। তাজকিরাতুল আউলিয়া 2য় খণ্ড 522 নম্বর পৃষ্ঠায় মেরাজ বলে একটা অধ্যায় রচনা করেছে, দিয়ে বলছে যে বায়েজিদ বুস্তামি আমাদের পীর আল্লাহকে একবার দুইবার নয় বরং 1001 বার সে আল্লাহকে দেখেছে। চিন্তা করেছেন? কেউ বলছে 99 বার, কেউ বলছে 100 বার, কেউ বলছে 1001 বার। আমার প্রশ্ন যে তোমার পীর সাহেব এতবার আল্লাহকে প্রতিদিন ডেলি ডেলি দেখছে, আসলে আল্লাহকে কি দেখা যায়? হ্যাঁ, আল্লাহকে দেখা সম্ভব? অনেকে হয়তো জানেন না, আমার বাবা প্রথমত হিন্দু ছিল, আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলিম। আর আমি 2012 পর্যন্ত এই দিনের লাইনে ছিলাম না, আমার পরিবারে কেউই ছিল না। তো 2012 আগে খুব মনে পড়ে, যখন মাধ্যমিক দিয়েছি 2009, দেখে মনে হচ্ছে যে বয়স আমার 40-45 হবে, অত বছর না, 1992, 15 মে আমার ডেট অফ বার্থ। তো আমি সমাজে মাধ্যমিকের সময় কিংবা মাধ্যমিকের পরে, যেহেতু আমার বাবা হিন্দু ছিল, আমার বাড়িতে এখন আমার পিসি মাসি সবাই আসে, তারা হিন্দু ধর্ম পালন করে, মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, বেড়াতে আসে, ঘুরতে যায়, আমরা মাঝে মধ্যে তাদের বাড়িতে যাই। তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি, আছে যতটুকু দরকার, ওষুধের মতো যতটুকু প্রয়োজন ততটুকু সম্পর্ক রাখা হয়েছে। তা আমার খুব মনে আছে যে পিসির সঙ্গে একবার ছোটবেলাতেই আমি, আমাদের বাড়ি যেখানে সেটা মুর্শিদাবাদ, আমার বাড়ির 2 কিলোমিটার পরে নদী শুরু হয়ে যায়, ওখানে হুগল বাড়িয়া বলে একটা জায়গা আছে, একসঙ্গে দুর্গাপূজা কালী পূজা দুটো পুজো একসঙ্গে হয় একটা বট গাছের নিচে। তো প্রচলিত আছে এখানে কালী যেটা আছে সেটা হচ্ছে জাগ্রত দেবী। কালীর কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে, একটা কুচকুচে কালো একটা কালী দেখেন না, হ্যাঁ, আর একটা নীল বর্ণের কালী আছে না ভাইজান, কুচকুচে যে কালী ওটাকে বলে শ্মশান কালী, অষ্টোত্তরের সাথে নামাবালি। আর যেটা কিছুদিন আগে ঘটে গেল যে কালী পূজা, ওটা তুমি কুচকুচে কালো পাবেন না, ওটা কি পাবেন? নীল কোয়ালিটির শ্যামা কালী। কি কালী? শ্যামা কালী। তো ওইখানে যেটা আছে সেটা হচ্ছে শ্মশান কালী, ওকে বলা হয় জাগ্রত দেবী। ওখানকার পণ্ডিতের দাবি যে পণ্ডিত মাঝে মধ্যে মা কালীর সঙ্গে কথা বলে, মা কালী নাকি মাঝে মধ্যে দর্শন করে, বিশ্বরূপ তাকে দর্শন করে দেয়, সে নাকি তার এই কালী পূজাকে স্বয়ং ভগবানকে দেখে নাই। তা আমারও খুব শখ ছিল, শুনেছি এখানে নাকি কালীকে দেখা যায়। আমিও গেছি পিসির সঙ্গে, বারবার বলে পিসি কালী কখন জাগবে, কখন কথা বলবে দেখবো। আমার পিসি দেখছি যে সন্দেশ নিয়ে হাতে দিচ্ছে, আজ কখন খাবে আমি দেখবো। তো আমাকে যাই হোক ওখানে, আমি সেই সময় ছোট, খুবই ছোট, তো তখন সেই সময় ঠাকুরজি ওখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, প্রচন্ড ভিড়, সঙ্গে সঙ্গে আমাকে তাড়িয়ে দেয়, সবাইকে তাড়িয়ে দেয় যে প্রসাদ দেওয়া হয়ে যায়, চলে যাও, এই দিয়ে ঢোকো, এদিকে দিয়ে চলে যাও। আমি অপেক্ষায় কখন কালী উঠে, কখন দেখবো যে কালী পুজোটা উঠে এই সন্দেশটাকে খাচ্ছে, জাগ্রত দেবী। তো পরবর্তী সময়তে যখন এই লাইনে আসলাম, যখন কোরআন সুন্নাহ যখন পড়াশোনা করতে শুরু করলাম, অন্য অন্য শাস্ত্র আদি যখন পড়তে শুরু করলাম, তখন দেখলাম যে প্রায় মানুষের একটা ধারণা যে সে আল্লাহকে দেখেছে, চাই হিন্দু হোক চাই সে মুসলমান হোক। কোরআন হাদিসের বিশ্বাসী যারা অনেক বড় বড় আলেমরা দাবি করেছে, যে আমি কয়েকটা নাম বললাম যে অমুক পীর দেখেছে, এই দেখেছে, এই দেখেছে, কেউ 100 বার, কেউ 1001 বার, কেউ প্রতিদিন দিদার করছে, এরকম ঘটনা শোনা যায়। অথচ কোরআনুল কারীমের মধ্যে একটা নবীর নাম পাওয়া যায়, সে নবীর নাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শোনা আছে? কেমন নবী বলেন তো? আমাদের উম্মতে ওমর ইবনুল খাত্তাব আর নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম দুজন খুব মেজাজ, কথা বুঝতে পারলেন না? এই উম্মতের মধ্যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীদের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম দুজনই কোমল স্বভাবের। তো মুসা আলাইহিস সালাম মানে 19-20 দেখলেই, মুখে কথা বলার আগেই, ওটা যদিও বলছি না, একদিন রাস্তাতে, নিজের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছেন নবী মুসা আলাইহিস সালাম, দেখছে তার জাতি ভাইদেরকে, বনী ইসরাঈলকে অন্য গোত্রের মানুষরা এসে তর্ক বিতর্ক বাগবিতণ্ডা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখে মেজাজ ঠিক থাকেনি, হন হন করে হাঁটতে চলে গেছে, ভিড়ের মধ্যে গিয়ে কোনো কথা নেই, যে বাড়াবাড়ি করছিল ধরে ঠাস করে এক থাপ্পড়, আর যখনই এক থাপ্পড় বলছে উল্টে চিটপটাক, স্পট ডেট, এক থাপ্পড়ে মরে গেছে। চিন্তা করেছেন জোর কত ছিল? কোন নবী?
নবী মুসা আলাইহিস সালাম এত বড় একটা মানুষকে মেরে দিয়েছে, মেরে দেওয়ার পর আল্লাহ কি করলাম এটা, ওই গ্রাম থেকে চলে যাচ্ছে, না না এখানে থাকা যাবে না, অন্য কিছু ঘটে যেতে পারে। এটা তো গেল কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাম ঘরে মধ্যে ঘুমিয়ে আছেন। সে বুখারী 1341 নম্বর হাদিস, সুনান কুবরা আল বাইহাকির মধ্যে আরো বিস্তীর্ণভাবে হাদিসটা এসেছে। তা আল্লাহ বলছেন যে মালাকুল মউতকে, মৃত্যুর ফেরেশতাকে, যে মালাকুল মউত এই মুসা আলাইহিস সালামের তো তার তো সময় শেষ, তার হায়াত শেষ, যাও তার রূহটাকে কবজ করে নিয়ে চলে এসো। আর অপরদিকে মালিকুল মউত তিনি ছুটতে দুনিয়াতে চলে এসেছেন, এসে দেখছেন নবী মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, উনি সালাম কালাম কিছু করেননি, তিনি ঘরের মধ্যে গিয়ে নবী মুসা আলাইহিস সালামের পাশে গিয়ে বসেছে, তার রূহটাকে কবজ করবে। মুসা আলাইহিস সালাম গিয়েছে, ঘুম ভেঙে উঠে দেখছে সামনে মালিকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা। দেখে সমস্যা রাগ এতটা হয়েছে, এক থাপ্পড় মেরে দিয়েছে। কাকে বলেন তো এবার? মালিকুল মউত, আজরাইল ফেরেশতা। যদি কোরআন হাদিসে আজরাইল নামটা নেই, বরং তাবিদের আমল থেকে আজরাইল নামটা বহুল প্রচলিত হয়েছে। ইসরায়েলিরা, ইহুদিরা বেশিরভাগ আজরাইল এই শব্দটা ব্যবহার করে, বললে আপত্তি নেই। মালিকুল মউত আজরাইল এই ফেরেশতাকে এক থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে বুখারীর বর্ণনা, তার ডান চোখটা উল্টে গলে পড়ে গড়াগড়ি খেতে শুরু করে দিয়েছে। এক থাপ্পড়ে। কার? ফেরেশতার। যে মালাকুল মউতকে দেখলে গোটা দুনিয়ার মানুষ ভয়ে থরথর করে কাঁপে, আর নবী মুসার কাছে মালাকুল মউত ভয়ে ভেঙে দৌড়। আল্লাহর কাছে কেউ, আল্লাহ কার কাছে রূহ কবজ করতে পাঠালে, দেখাও সারা, মারাও সারা। এর নাম কি? আত্মমেজাজ। দেখেন একটা মানুষ হয়েছে, ফেরেশতা হয়েছে, কাউকে ছাড়েনি নবী মুসা আলাইহিস সালাম। আমাদের নবীকে একবার ধরেছিল, কখন বলেন তো? ওই যে মেরাজে, সহিহ বুখারী 349 নম্বর হাদিস, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে এসেছে, মুসা আলাইহিস সালাম 6 নম্বর আসমানে দাঁড়িয়ে আছে। কি আবার আল্লাহ কত দিয়েছে? 50 দিয়েছে। ফারাজা খামস